গতকালকে বাংলাদেশে এমন একটা জঘন্যতম ঘটনা ঘটেছেন, সেই মাগুরাতে তৃতীয় শ্রেণীর একটা শিশু 8 বছর বয়স, সেই মেয়েটিকে একজন ধর্ষণ করেছেন। আমি দেখলাম সেই ভিডিওর মধ্যে তিনি মৃত্যুশয্যায়, সম্ভবত তিনি মারাও গিয়েছেন। মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে 8 বছর বয়সের শিশু কন্যাকে ধর্ষণ করেছে। চিৎকার করে বলেন, রমজান মাসে যারা ধর্ষণ করলো এরা কি মানুষ না শয়তান? কথা কন না কে? আপনি বলতেছেন আল্লাহ শয়তানকে বন্ধ করেছে। হ্যাঁ, আল্লাহ শয়তানকে বন্দী করেছে, কিন্তু শয়তানের চাইতে বড় শয়তান যে এই শিশু মেয়েকে ধর্ষণ করছে। কথা কন না কে? ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করলেন। সহিহ হাদিস, রমজান মাস যখন আছে শয়তান বন্দী হয়। এখানে কি অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? তাহলে শয়তান বন্দী হলো, ধর্ষণ করলো 8 বছরের শিশু মেয়ে। তিনি তার বোনের বাড়িতে গিয়েছেন বেড়াইতে, তাকে নাকি ধর্ষণ করেছে তার দুলো ভাইয়ের বাবা, অর্থাৎ তার তাউই আব্বা। আজকে শুনতেও ঘৃণা লাগে, মনে কষ্ট লাগে। একটা বয়স্ক মানুষ কিভাবে শিশু কন্যাকে ধর্ষণ করতে পারে? আল্লাহর কোরআন বলেছে, উলাইকা কাল আনআম, এরা হলো পশু, বালহুম আদল, এরা শুধু পশু নয়, এরা পশুর চাইতে নিকৃষ্ট। কথা কন। এখন প্রশ্ন হলো শয়তান কোথায়? শয়তান বন্দী হয়েছে, কথা সত্য, কিন্তু যারা অন্যায় অপকর্ম করতেছে এরা শয়তানের চাইতে বড় শয়তান। আরো ধরে বলেন, এই যে আমাদের মাথার উপরে ফ্যান আছে, ফ্যানের যখন আমরা সুইচ দেই 1 ঘন্টা ধরে ফ্যান ঘোরে, হঠাৎ করে সুইচ যখন বন্ধ করেন সাথে সাথে কি ফ্যান ঘোরা বন্ধ হয়? অন্তত আরো 2-3 মিনিট, অন্তত 205 ফ্যান ঘোরে, তারপরে ফ্যান ঘোরা বন্ধ হয়। তার মানে বোঝা গেল হঠাৎ করে আল্লাহ যখন প্রথম রমজানে শয়তানকে বন্দী করে, শয়তানের কাজ বন্ধ হয় না। সারা বছর শয়তানেরা যাদের পিছন দিক থেকে চাবি মেরে অন্যায় অপকর্ম করাইছে, এদের অন্যায় অপকর্ম সাথে সাথে বন্ধ হয় না। ওই যে 11 মাস শয়তানের তাবেদারি করে অন্যায় অপকর্ম করেছে, ওই 11 মাসের স্পিডে বাকি 1 মাসও তারা অন্যায় করে। আমার কথা কি বুঝেছেন? 1 ঘন্টার স্পিডে যেরকম 2 মিনিট ফ্যান করে, 11 মাসের স্পিডে বাকি 1 মাসের অন্যায় করে। তার মানে 11 মাস যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, ধর্ষণ করেছে, 1 মাস শয়তান বন্ধ থাকলেও এদের অপকর্ম বন্ধ হয় না। ওই যে 11 মাস শয়তান তাদের ওস্তাদ, শয়তান ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছে, ওই ট্রেনিং এই 11 মাস অন্যায় অপকর্ম চলে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই যে বাংলাদেশে ধর্ষণ চলতেছে, আল্লাহর কোরআনের বিধান, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ ধর্ষণ করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক ধর্ষণকারীকে ধরে বাইতুল মুকাররমের উত্তর পার্শ্বে প্রকাশ্য দেবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো, অথবা ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, আর কোনো ধর্ষণ বাংলাদেশে থাকতো না। আমরা সরকারকে বলি, এই রমজান মাসে ছোট্ট শিশু কন্যাকে যারা ধর্ষণ করলো, এই ঘাতককে গ্রেপ্তার করে প্রকাশ্য দেবালোকে জনগণের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। আজকে রমজান মাস এসেছে, শয়তান বন্ধ, কিন্তু অন্যায় অপকর্ম বন্ধ হয়নি। তার মানে শয়তানের কাজ যারা চালিয়ে যাচ্ছে, শয়তান চিন্তা করতেছে আমার চাইতে তো বড় শয়তান এরা, এরা শয়তানের খালাতো ভাই। আমার মনে হয় শয়তান এই 1 মাস সবচাইতে বেশি আনন্দ থাকে, মজাতে থাকে। ও বন্দী হয়ে চিন্তা করে যে কে রে, আমি বন্ধ থাকলে কি হবে, কাজের কোনো বন্ধ নাই, ও ঠিকই বন্দী আছে। ও বলতেছে আমার খালাতো ভাই মামাতো ভাইরা 100 ডিগ্রি ফোর্সে চালিয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে শয়তান বন্দী হওয়ার পরেও অন্যায় অপকর্ম করে যারা, মনে করবেন শয়তানের বন্ধু তারা, শয়তানের খালাতো ভাই তারা। আসেন তাহলে হাদিসের ব্যাখ্যা। রাসূল বলতেছেন রমজান মাস যখন আসে, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেন। আল্লাহ তাআলা বলেন ফিহি লাইলাতুন, এই রমজান মাসে এমন একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহ, যেটা হলেন 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন মান হুরিমা খায়রাহা,
এই এই যে এত সম্মান এত মর্যাদা এটা থেকে যে বঞ্চিত হলো ফাকাদ হুরিমা, তার কপাল বড় ভ্রষ্ট, সে বড় হতভাগা। যে রমজান মাসের বরকত থেকে যে বঞ্চিত হয় সে পুরো জীবনের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যদি আমরা রমজান মাসের কল্যাণ চাই, রমজান মাসের ফজিলত চাই, যথাযথভাবে রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরবর্তী হাদিস শরীফের ভেতরে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সিয়ামু ওয়াল কুরআন, রোজা এবং কোরআন। গভীর মনোযোগ। ক্বালা সিয়ামু ওয়াল কুরআন, রাসূল বলেন কোরআন এবং সিয়াম, কোরআন এবং সিয়াম ইয়াশফানি, আল্লাহর কাছে সুপারিশ করবে, লি আবদিহি, তার বান্দার ব্যাপারে, ইয়াকুলু সিয়ামু ইন্নী মানাহু, রমজান মাসের রোজা হাশরের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করে দেবেন, মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে। সন্তান পিতা মাতার পরিচয় দেবে না, পিতা মাতা তার সন্তানের পরিচয় দেবে না। হাশরের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবেন, ওই হাশরের ময়দানে আল্লাহর কাছে দুইটা জিনিস সুপারিশ করবে। চিৎকার করে বলেন তো দেখি কয়টা জিনিস? আরো জোরে বলেন। রাসূল বললেন হাশরের ময়দানে আল্লাহর কাছে দুইটা জিনিস সুপারিশ করবেন। এক নম্বর হলেন রমজান মাসের রোজা, আর দুই নম্বর হলো কোরআন। রমজান মাসের রোজা আল্লাহর কাছে হাশরের ময়দানে ফরিয়াদ করে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, রমজান মাসের রোজা আল্লাহর কাছে বলবেন, ইন্নী মানাহু তুআম, হে আল্লাহ, এই বান্দাদেরকে রমজান মাসের ভিতরে দিনের বেলা তাদের বাড়ির ভেতরে হালাল খাদ্য ছিল কিন্তু খাইতে দেই নাই, তার ঘরের মধ্যে হালাল বিবি ছিল আমি তাকে ব্যবহার করতে দেই নাই। ইয়া রাব্বুল আলামিন, ও আল্লাহ, তোমাকে ভয় করে, তোমার সন্তুষ্টির জন্য জাহান্নামের আগুনকে ভয় করে, ও আল্লাহ, তোমার জন্য রোজা পালন করেছে এই সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে তুমি আল্লাহ জান্নাতে দিয়ে দাও, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। রাসূল বলেন হাদিসের ভেতরে, এই রমজান মাসের রোজাগুলো আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন, আল্লাহ তাআলা রমজান মাসের ওই রোজাদেরকে সুপারিশ গ্রহণ করে রোজাদার ব্যক্তিদের জীবনের গুনাহকে মাফ করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেবে। কয়টা জিনিস সুপারিশ করবেন? আরো জোরে বলেন। এক নম্বর রমজান মাসের রোজা। আপনি আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করতে পারি, এই রোজা আমাদের জন্য হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা সুপারিশকে গ্রহণ করে আমাদের থাকার জায়গা জান্নাত করে দেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাদের জন্য রমজান মাসের রোজা রাখার পরে সমস্ত অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান সালিম ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালিম ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের ভেতরে এমন একটা দরজা আছে, ইয়াকুলু লাহুর রায়্যান, যে দরজার নাম হলো রায়্যান। কি নাম বললাম? জান্নাতের ভেতরে রায়্যান নামক একটা দরজা আছে। এই দরজার ভেতর দিয়ে ঢুকতে পারবে তারা এই পৃথিবীতে রমজান মাসে রোজা রেখেছে। এটা হচ্ছে স্পেশাল দরজা। এই দরজায় কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই বগুড়ার ভিতরে আলতাপন্নেসা খেলার মাঠে যদি সমাবেশ হয়, লক্ষ লক্ষ মানুষ যদি আসে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি আসে, তারেক জিয়া যদি আসে, অথবা আমিরে জামাত ডাক্তার শফিক রহমান যদি আসে, দেখবেন চতুর্দিকে অনেকগুলো দরজা আছে, কিন্তু মঞ্চের উপরে ওঠার জন্য স্পেশাল একটা দরজা আছে না নাই? ওই দরজা দিয়ে উঠতে পারে তারা, মঞ্চের মধ্যে মেহমান হয় যারা,
আপনি আলতাপন নেশা খেলার মধ্যে যেতে পারবেন, কিন্তু মঞ্চের মধ্যে ওই দরজা দিয়ে যেতে পারবেন না। কোটি কোটি মানুষেরা জান্নাতের মধ্যে যাবে, কিন্তু রাইয়ান নামক দরজা দিয়ে যেতে পারবে না। রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে তারা একমাত্র দুনিয়ার ভেতরে রমজান মাসে রোজা রেখেছে। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওই দরজা থেকে হাসরের ময়দানে কিছু ফেরেশতা চিৎকার করে বলবেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে কে আছো রমজান মাসে রোজা পালন করেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করেছো? আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, স্পেশাল একটা দরজা তৈরি করা হয়েছে, যেই দরজাগুলো ভালো করে সাজসজ্জা করে হয়েছে, সুন্দর করা হয়েছে। ওই সমাবেশের ভেতরে যত গেট থাকার দরজা থাক, প্রধান অতিথি যেই দরজাতে প্রবেশ করে ওই দরজার সাজসজ্জা কম থাকে নাকি বেশি থাকে? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল জান্নাতের ভেতরে রাইয়ান নামক দরজা হবে, যেটা সাজসজ্জা বেশি থাকবে সেখানে, আনন্দও থাকবে বেশি থাকবে সেখানে। রোজাদার ব্যক্তিদেরকে দরজার মধ্য থেকে ডাকা হবে শুধুমাত্র দুনিয়ার ভেতরে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য যারা রমজান মাসে রোজা পালন করবেন, রোজাদার ব্যক্তিদেরকে রাইয়ান নামক দরজাতে ঢোকানো হবে। হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, রোজাদার ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকা যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে যাবে। তার মানে বোঝা গেল সব জান্নাতি ব্যক্তিগুলো রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকতে পারবে না। একমাত্র রোজাদার ব্যক্তিদেরকে স্পেশাল সম্মান দিয়ে আল্লাহ রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকায়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যদি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে আমরা যেতে চাই, তাহলে আমাদের সঠিকভাবে হক আদায় করি রমজান মাস রোজা পালন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আরেকটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইবনে আদম, প্রত্যেকটা আদম সন্তানের ব্যক্তিদের আমলগুলোকে বৃদ্ধি করা হয়, ইউদাফাল হাসানা বিআশরিহি আমসালিহা ইলা 70 মিয়াতান, প্রত্যেকটা ব্যক্তির আমলগুলোকে, ভালো নেক কাজগুলোকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কেউ কল আল্লাহু তাআলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা সাওমা, রমজান হলো ব্যতিক্রম, রমজান হলো ব্যতিক্রম, রমজান হলো আলাদা, রমজান হলো এক্সেপশনাল, ফা ইন্নাহু লি, নিশ্চয় রমজানের রোজা হলো আমার জন্য, ওয়া না আজজিবি, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এ প্রত্যেকটা সওয়াবের ভাগীদার, প্রত্যেকটা সওয়াবের তারতম্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। কিন্তু আল্লাহ বলেন, রোজা হলো আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই দেব। অন্য হাদিসের মধ্যে বলেন, রোজার পুরস্কার হলেন আল্লাহ নিজেই। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বর্ণনা করে বলেন, প্রত্যেকটা রমজানের রোজাদারদের জন্য 2টা সুসংবাদ আছেন, ফারহাতান ইনদাল ফিতরি ওয়া ইনদাল লিকাই রব্বি। আল্লাহ রমজান মাসে রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির সংবাদ রেখেছেন। একটা হলেন ইফতারের সময়, আর একটা হলেন সরাসরি রোজাদার ব্যক্তিগুলো আল্লাহর সঙ্গে দেখা করবে। সব জান্নাতীরা সরাসরি আল্লাহকে দেখতে পারবে না, একমাত্র রোজাদার ব্যক্তিগুলো সরাসরি আল্লাহ দেখা পাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ব্যাখ্যা এসেছেন, আল্লাহ তাআলার সঙ্গে আমরা কিভাবে দেখা করব, জান্নাতের মধ্যে কি কি ঘটনা ঘটবেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে রয়েছেন। আল্লাহ যদি চায় এই ব্যাখ্যাটা সামনে আমরা শুনবো।